দেশীয় রসুনের চাষাবাদ করা হয়েছে। এখানে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুন। আমাদের দেশীয় রসুন এগুলা লাগানি হয়েছে। এগুলা পাবনাতে, আমি পাবনাতে আসি, পাবনাতে এসে এই রসুনের চাষাবাদ গুলা দেখতেছি। আমার কাছে অনেকটাই ভালো লাগে। তারা এগুলা কিভাবে লাগাইলো আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় বন্ধুগণ, যখন অগ্রহায়ণ মাসে ধান কাটা হয়, ধান কাটার পরে ধানগুলা তারা নিয়ে যায়, ধানের গোড়াগুলা কেটে এক সাইডে রেখে দেয়। 10 টাকা কালীনে তারা এখানে সার দিয়ে দেয়, কিন্তু ট্রাক্টর দিয়ে কোনো চাষ করে না, বিনা চাষে তারা রসুন লাগায়। এরপরে তারা রসুনের কোয়াগুলা খুলিয়ে তারা রেখে দেয়। রেখে দেওয়ার পরে তারা সার পাশ দিয়ে যখন 10 টাকা কালীনে রসুনের কোয়াগুলা তারা জমিনে লাগিয়ে দেয়, কিংবা এখানে মহিলা কামলা আছে, মহিলা কামলা দ্বারা কিংবা হেরা নিজেরা সহকারে এগুলা লাগিয়ে দেয়। লাগিয়ে দেওয়ার পরে যে ধানের গোড়াগুলা কাটা হয় সেই গোড়াগুলা দিয়ে এই রসুনের কোয়াগুলা কিন্তু তারা দেখে দেয়। দেখে দেওয়ার পরে দেখতেছেন এখানে খেরের উপরে দিয়ে এই রসুন গাছগুলা উঠে গেছে। এইভাবে রসুন চাষাবাদ করা হয়। বিঘা প্রতি রসুন হয় আপনার প্রায় 30 থেকে 35 মন রসুন হয়। রসুনে আপনার মূলত বেশি সার পাশ লাগে না, আর তাছাড়া পানি সেচ হয়তো 3 থেকে 4 বার লাগে, অনেক সময় 3 বার দিলেও হয়, তর যদি না থাকে। কিন্তু একটু তস হলে চলে, বেশি পানি দেওয়া লাগে না। পানি আবার দেওয়ার পরে, পানি সেচ দেওয়ার পরে পানিগুলা ছেড়ে দিতে হয়। পানিগুলা ছেড়ে দেওয়ার পরে, কারণ রসুনে পানি তেমন লাগে না, বেশি পানি হলে রসুন পচে যাবে। রসুন যেন না পচে তখন তারা একটু পানিগুলা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে দেখতেছেন এই রসুনগুলা চলে আসবে আপনার চৈত্র মাসে তারা রসুন উঠাবে। যথেষ্ট পরিমাণ দেশীয় রসুন এখানে চাষাবাদ করা হয়। পাবনাতে, রাজশাহীতে, রংপুরে কিংবা নাটোরে। আমি এখন বর্তমানে আছি কলন বিলে। মাঝে মাঝে রসুনে ছত্রাকের জন্য ছত্রাকনাশক মারতে হয়, কারণ রসুনের যে আগাগুলা পোড়া যাচ্ছে, এখানে কিন্তু অনেক রসুনের আগা পোড়া, কিন্তু তেমন পোড়াতে সমস্যা নাই। কিছু কিছু রোগ আছে, সেটা হলুদ হয়ে যায়, হলুদ হইতে হইতে রসুনের গোড়া পর্যন্ত চলে যায়, তখন এই রসুনগুলা পচে যায়। এই হিসেবে তারা ছত্রাকনাশক এই মারা হয়। ছত্রাকনাশক মারলে আর এখানে সমস্যা হয় না, ছত্রাকের সমস্যা আর হয় না। তাই আপনারাও এই হিসেবে রসুনের চাষাবাদ করবেন। কিংবা আপনার আশেপাশে যে কৃষি অফিস আছে, কৃষি অফিস থেকে আপনারা তথ্য নেবেন। কৃষি অফিস থেকে তথ্য নিয়ে আপনারা যে কোনো জায়গায় আপনারা চাষাবাদ করতে পারবেন। আপনারা চেষ্টা করবেন আপনাদের খালি জমিন যেন না থাকে। খালি জমিনে আপনারা রসুন, পেঁয়াজ, সরিষা এই হিসেবে চাষাবাদ করতে। এই যে দেখতেছেন এখানে মাঠ জুড়ে শুধু ফসল আর ফসল, সম্পূর্ণ রবি শস্য। এখানে গবাদি পশুর খাদ্য সরিষা, পেঁয়াজ এবং রসুন, কালো জিরা, ধনিয়া সবকিছু এখানে চাষাবাদ করা হয়েছে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।